नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। ताहले आसुन देखे नी आज के आमी कि बानालाम। आज के आमी बानालाम निमकी, एकदम पारफेक्ट मिष्टिर दोकानेर मतो। अनेकेई देखा जाय निमकी बानानोर पर किछुक्षण परेई निमकी नरम हये गेछे, किन्तु एइभावे बानाले एक मास संरक्षण करे खेते पारबेन। आमी एकटा भेंगे देখিয়ে दिচ্ছি, देखुन आवाज शुनेই बुझते पारबेन आमार निमकिटा कतटा मुचमुचे हयेছে। आसुन ताहले आर देरी ना करे झटपट बानानो शुरू करे दी। तो निमकी बानानोर जोन्नो एखाने आमि एकटा बड़ो बाटी निये निয়েছি और बाटीते आमि दिये देब 2 কাপ मयदा। मयदाटा आमि চেলে परिष्कार करे निয়েছি। এইবার ময়দার সঙ্গে দিয়ে দেব অল্প একটু জোয়ান, সামান্য পরিমাণে কালো জিরে, 1 চিমটি নুন আর দেব 1 চামচ সাদা তেল। এবার ধৈর্য সহকারে ময়দার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেব 1 চামচ চিনি। চিনি ময়দার সাথে মিশিয়ে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি, রুম টেম্পারেচারে থাকা জল, মানে খুব গরমও নয় আবার খুব ঠান্ডাও নয়। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। শক্ত ডো বানানো হয়ে গেছে, যেটা রুটি বা পরোটার থেকে একটু শক্ত হবে। তো আমি এখানে 1 কাপ জলের মধ্যে 4 ভাগের মধ্যে 3 ভাগ জল আমি ব্যবহার করেছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর, ঢাকনা খুলে নিলাম। ডোটা বেশ সফট হয়েছে। দুটো লেচি কেটে নিয়েছি, এবার একটা নিয়ে আমি বেলুন চাকিতে বেলে নেব। পাতলা বড় রুটি বেলে নিয়েছি। এইবার রুটিটার উপরে খুব ভালো করে তেল ব্রাশ করে দিলাম। এইবার উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে সাইড থেকে একটা লম্বা রোল তৈরি করে নেব। একটা চাকু দিয়ে আমি দুটো রুটি থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি। দেখুন প্রত্যেকটা লেচির লেয়ারগুলো খুব সুন্দর হয়েছে। তারপর হাত দিয়ে একটু চাপ দিয়ে একটা ছোট রুটি তৈরি করে নেব। আপনারা যদি রুটি এর থেকে বড় করতে চান তাহলে লেচিটাও একটু বড় করে কেটে নেবেন। তো এইবার মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে নেব, আবার একটা ভাঁজ দিয়ে দেব। তো এইভাবেই আমি প্রত্যেকটা নিমকি বানিয়ে সব কটা নিমকি বানানো হয়ে গেছে। এবার ভেজে নেবার পালা। নিমকিগুলোকে ভাজবার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি। তেলটা আমি মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। তেলটা আমি হাই ফ্লেমে গরম করব না, কারণ হাই ফ্লেমে গরম করলে নিমকিগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। তাই মিডিয়াম ফ্লেমেই এগুলোকে আমি ভেজে নেব। তো আমি একে একে নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু সময় নিয়ে নিমকিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন আমার নিমকিগুলো কত সুন্দর ফুলে উঠেছে, আর আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। বাকি নিমকিগুলোকেও আমি একইভাবে ভেজে নিলাম। এবার এগুলিকেও আমি তেল থেকে তুলে নেব। কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি।